হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা দেশ নিয়ে কথা বলবো যেই দেশে এই মুহূর্তে ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন, এটা ইউরোপের একটা কান্ট্রি। তো এই মুহূর্তে যদি আপনি ওই দেশে ভিসা অ্যাপ্লাই করেন তো 99% ভিসা তো মানে অ্যাকসেপ্টেড হয়েই যাবে। ভিসা রিজেকশনের পার্সেন্টেজ খুবই কম, খুবই কম, এবং প্রচুর কর্মী সংকট তাদের, যার কারণে তারা প্রচুর লোককে ভিসা দিচ্ছে। তো সেই দেশটার নাম হচ্ছে এস্তোনিয়া। এটা ইউরোপের একটা দেশ এবং সব থেকে খুশির খবর হচ্ছে এটা সেনজেনভুক্ত একটা দেশ। তার মানে আপনি একবার এস্তোনিয়ায় যদি ঢুকতে পারেন, আপনি চাইলে এস্তোনিয়াতেও আপনি সেটেল হতে পারবেন। আপনি যদি চান যে এস্তোনিয়া থেকে আপনি পেয়ার নিয়ে অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে মুভ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। তো আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বুঝাই বলি। এস্তোনিয়া হচ্ছে বাংলাদেশের থেকেও কিছুটা ছোট একটা দেশ, কিন্তু এস্তোনিয়ায় জনসংখ্যা মাত্র 12 থেকে 14 লাখ। তো এত কম জনসংখ্যা হওয়াতে তাদের প্রচুর শ্রমিকের প্রয়োজন এবং শ্রমিক সংকট দেখা দিছে এই মুহূর্তে। তো যার কারণে তারা প্রচুর কর্মী নিচ্ছে। তো এখন আপনাদের কি করণীয়? এই সময় আপনাদের এস্তোনিয়ায় আসার, যারা ইউরোপে আসতে চান, এটা ইউরোপের প্রবেশদ্বার হতে পারে আপনাদের জন্য। এখানে আসলে প্রসেসিংটা আপনাদের, আমি তো বারবারই বলি, এই ধরনের প্রসেসিং অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমেই করা ভালো। তো এজেন্সির মাধ্যমে করবেন, কিন্তু বাংলাদেশে এখনও ওইভাবে এস্তোনিয়া নিয়ে কাজ করার মতো সেরকম রিলায়েবল আমার জানা মতে কোনো কনসালটেন্সি খুব একটা নাই। বাট হ্যাঁ, কাজ করলে তাদের মাধ্যমেই করতে হবে। এস্তোনিয়া থেকে আপনি চাইলে অন্য যে কোনো কান্ট্রিতে এর মাঝে মুভ করতে পারবেন। আর যদি মনে করেন আমি এস্তোনিয়াতে থাকবো, সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আপনি হচ্ছে আরও 5 বছর থাকলে আপনি কিন্তু ন্যাশনালিটি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এবং ন্যাশনালিটি হোল্ডার হতে পারবেন।